তখন তুমি মনে মনে একটাবার চিন্তা করবা, আমার সন্তান যদি আমার সাথে এমন আচরণ করত রে, তাহলে আমার কেমন লাগতো, ঠিক কিনা জোরে বলেন। আমার যুবক ভাইরা রে, মা তোমার জন্য কত কষ্ট করলেন, বাবা তোমার জন্য কত কষ্ট করলেন। পিছনে ইতিহাসটা দেখো, এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াবি লাইনে উন্নত হয়েছে, সফল কাম হয়েছে, আখিরাতের লাইনে সফল কাম হয়েছে, তাদের পিছনে তাদের মা বাবার চোখের পানি আছে, ঠিক কিনা জোরে বলেন। আমার যুবক ভাইরা রে, মা বাবার দোয়াটা যে এত কঠিন দোয়া, মা বাবা যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেন। বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, আমি যে বাইতুল্লাহর আজকে ইমাম হয়েছি এটা আমার মায়ের দোয়ার বদলতে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি ছোট্ট অবস্থায় আমার মায়ের একটা নির্দেশ অমান্য করেছিলাম। আমার মা তখন রাগ হয়ে বলছিলেন, আব্দুর রহমান রে, আল্লাহ যেন তোকে বাইতুল্লাহর খাদেম বানিয়ে দেয়। সাউন্ড আগে ঠিক ছিল, সিপন বানায় ফেলাইছেন, আগের মতো রাখেন। তাহলে বোঝা গেল সন্তানকে দোয়া রাগ হয়ে দিলেও কবুল হয়, আবার খুশি হারাতে দিলেও কবুল হয়, ঠিক কিনা জোরে বলেন। এজন্য তিনি বলেন, যাদের সন্তান আছে, অনেক সময় আমাদের মা বোনদের দেখা যায় সন্তান যখন অন্যায় করে ফেলে তখন কয়, তুই মরা পারস না, কয়নি তোর চেহারা যেন না দেখি, তোরে মাটি দিনু, কয়নি, কথা কয় না। তিনি বলেন, এই বদদোয়া দিবেন না, এই রাগ অবস্থায় যে আপনি বদদোয়া দিচ্ছেন এটা কবুল হয়ে যাইতে পারে। আবার যখন আপনার সন্তান আপনার বদদোয়ার কারণে সে যখন কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন আপনি কইবেন, আল্লাহ রে, আমি তো কই না, ঠিক কিনা জোরে কন, আপনি আগে কাঁদবেন। সুতরাং বদদোয়া দিতে যায়েন না। রাগ অবস্থায় যদি দোয়া দেন, কবুল করেন কে? জোরে বলেন কে? আল্লাহ কবুল করতে পারেন। আচ্ছা যুবক ভাইরা, সংক্ষিপ্তে বলি, তোমাদেরকে একটা ঘটনা শোনাই সংক্ষিপ্তে। হুজুর চলে আসছেন, তোমাকে আমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা, আমার বাবা, তোমার বাবা কত কষ্ট করছে জানোনি গো। আজকে তুমি ঢাকার শহরে চাকরি করো, বিদেশে গিয়ে বড় অঙ্কের টাকা কামাও, পিছনের ইতিহাস দেখো, তোমার মা তোমার বাবার চোখের পানি কত রয়েছে। তোমার বাবা ভিটা মাটি বিক্রি করে তোমাকে আজকে বিদেশে পাঠাইছে, আছে না না? আমার যুবক ভাইরা রে, আজকে বিদেশে যাওয়ার পরে তুমি টাকা পয়সার মালিক হইছো গো। এখন তোমার মা বাবাকে তোমার আর ভালো লাগে না। ফ্ল্যাট বাসায় তুমি থাকো, বিল্ডিং করছো, এখন বুড়া বুড়ি পানের চিপটি ফেলাই তোমার ভালো লাগে না, বিছানা নষ্ট করে ফেলাই তোমার ভালো লাগে না। আমার যুবক ভাইরা, কোন মাকে আজকে ধমক দাও রে যুবক? অথচ দেখো, এই মা এই বাবা, তুমি যদি হাজার অন্যায় করো, তোমার মা বাবার কাছে যদি তুমি মাপ চাও, সব অপরাধ ক্ষমা করে দেয়, ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাইয়েরা, সংক্ষিপ্তে বলি, আব্দুর রহিম নামে একটা যুবক, বলে এই যুবকটা যখন ছোট্ট, তখন তার মা তার বাবা মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়, সন্তানটাকে মাদ্রাসায় স্কুলে পড়ায়। মানুষে বলে, তোমরা এত কষ্ট করো, সন্তানটাকে স্কুলে পড়ানোর দরকার কি? হ্যাঁ, হোটেলে দিয়ে দাও, হ্যাঁ নিজের পেটও বাঁচলো, তোমাদের কিছু টাকাও দিল। মা কয়, দেখেন, আমার সন্তানটাকে আমরা শিক্ষিত বানাবো, এমন একটা সময় আসবে আমার আব্দুর রহিম অনেক টাকার মালিক হবে, তখন আমাদের আর ভিক্ষা করতে হবে না, মানুষের বাড়িতে কাজ করতে হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। হে যুবক, তুমি ইতিহাস দেখো, তোমার মা তোমার বাবা সবাই এই আশায় থাকে যে আমার সন্তানটা একদিন বড় হবে, আমি আমার সন্তানের কামাই রুজি খাবো, ঠিক কিনা জোরে বলেন। এটা সবাই আশা করে। বাজান আব্দুর রহিমকে স্কুলে পড়ায়, এলাকার মানুষ যখন বারবার বলে তোমার সন্তানটাকে আর স্কুলে পড়াইতে হবে না, আব্দুর রহিমের মা
আঁচল দিয়ে চোখের পানি মুছে আর বলে, শোনেন গো, আমার আব্দুর রহিম একদিন টাকা পয়সার মালিক হবে, তখন আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমার যুবক ভাইরা রে, আব্দুর রহিম যখন এলাকায় প্রাইমারি স্কুল শেষ করলো, হাই স্কুল শেষ করলো, আব্দুর রহিমকে এবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করে দিল। বাজান, বাবা মানুষের বাড়িতে ভিক্ষা করে, মানুষের কাছে চেয়ে খায় গো, মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়, অনেক কষ্ট করে টাকা পয়সার ইন্তজাম করে। আর এই আব্দুর রহিমের বাবা প্রত্যেক দিন 1 কাপ করে চা খায়। আমাদের অনেক মুরব্বী বাবাদের অভ্যাস আছে না নাই? প্রত্যেকদিন 1টা কাপ করে চা খায় বাজান। হঠাৎ করে তার বন্ধুরা ডেকে বলে, ভাইজান রে, তুমি না প্রত্যেক দিন 1 কাপ করে চা খাইতা, এখন কেন খাও না? আব্দুর রহিমের বাবা এবার বলে, শোনো শোনো, আমার একটা সন্তান ঢাকার শহরে পড়াশোনা করে, আমি ওকে ঠিক মতো টাকা পয়সা দিতে পারি না। আমার সন্তানটা কি খায় না খায় আমি তো জানি না। আমি এই জন্য চিন্তা করলাম, আমি যে প্রত্যেক দিন 1 কাপ করে চা খাই, এই 5 টাকা করে যদি আমি এখন থেকে সেভ করি, এই টাকাটা যদি আমার আব্দুর রহিমের জন্য পাঠাইতে পারি রে, আমার আব্দুর রহিম এই টাকা দিয়ে দুধ কিনে খাইতে পারবে, ডিম কিনে খাইতে পারবে। বাজান, মাস শেষে যখন টাকা পাঠাইতে যায়, হঠাৎ করে বিকাশের দোকানে গিয়া ফোন দেয়, বাবা রে, তোমার খরচের টাকা দিলাম, বেশি টাকা তো তোমাকে দিতে পারি না রে বাবা। ও বাবা, 200 টাকা দিলাম, 300 টাকা দিলাম রে আব্দুর রহিম। বাবা রে, কত কষ্ট করো, কি খাও না খাও আমি জানি না। আব্দুর রহিম, এই টাকাটা তোমাকে দিলাম রে বাবা। বাবা, এই টাকাটা দিয়া তুমি 1 গ্লাস দুধ কিনা খাইও, বাবা ডিম কিনা খাইও। বাজান, প্রত্যেক মাসে বাবা নিজের চা খাওয়ার টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে সন্তানের জন্য পাঠায়। বাজান, ইউনিভার্সিটি যখন শেষ করে ফেললো, সন্তানের এবার ব্যাংকে চাকরি হয়ে গেল। এলাকার সব মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমরা না বলছো আমার আব্দুর রহিমকে স্কুলে পড়াইতে হবে না, দেখো আজকে আমার আব্দুর রহিম ব্যাংকে চাকরি পেয়েছে, আমার আব্দুর রহিম কত টাকা কামাবে, এখন আর মানুষের কাছে আমাদের চাইতে হবে না। আমার আব্দুর রহিম 30,000 টাকা বেতনের চাকরি পেয়েছে। এ বাবা, মা বাবা এলাকার সব মানুষদেরকে বলে গো, আমার আব্দুর রহিম যখন প্রথম মাসের স্যালারি পাবে, এই টাকা দিয়ে সারা এলাকার মানুষকে আমরা মিষ্টি মুখ করাবো। আল্লাহু আকবার, জোরে বলেন। এ বাবা, আব্দুর রহিম যখন ব্যাংকে চাকরি নিয়েছে, আব্দুর রহিমের এক কলিগের সাথে সম্পর্ক হয়ে গেছে, কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাড়িতে চলে আসছে। এ আব্দুর রহিম, এটা কি বাবা? এটা তোমাদের পুত্রবধূ। হ্যাঁ, কি বলো সেটা? হে, তুই কি বলো সেটা? হ্যাঁ বাবা, ওর সাথে সম্পর্ক হয়েছে, এই জন্য কাজী অফিস দিয়ে বিয়ে করে ফেলাইছি। মা কয়, বাবা তুই এটা কি করলি? বাবা কই, তুই এটা কি করলি? এই বড় স্বপ্ন ছিল তোকে নিয়ে, তুই একদিন বড় হবি, চাকরিজীবী হবি, আমরা নিজেরা দেখে শুনে একটা লাল টুকটুকে বউ আনবো, বড় আনন্দ করবো, এলাকার সব মানুষকে দাওয়াত করে খাওয়াবো। তুই এটা কি করলি? আমি এখন এলাকায় কিভাবে মুখ দেখাবো? এরকম লেডিস জন্ডিস আসেনি আমাদের এলাকায়? আছে না নাই? মা বাপ এমরা দিয়ে বিয়া ঠিক করো, উমরা দিয়ে চক্ষুনাকুনি ভাগে মগার লগে, আছে না নাই? জোরে কর। ভালো করে চিন্তা করো, তোমার পোলাপান যদি তোমার সাথে এমন করতো তখন কেমন লাগতো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। ভাইজান, সংক্ষিপ্তে বলছি, আব্দুর রহিমের তখন উচিত ছিল বাবার সাথে তর্ক না করে পা জড়ায় ধরা, ঠিক কিনা? জোরে কর। আব্বা, ও আব্বা, ভুল করে ফেলাইছি। কিন্তু আব্দুর রহিম রক্ত গরম কইরা বলে, ঠিক আছে, বিয়ে করছে তাতে কি হয়েছে? এক কথায় দুই কথায় বাবার সাথে তর্ক বিতর্ক করে ভাইজান বাবার কাছ থেকে বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যায়। আব্দুর রহিমের বাবা, আব্দুর রহিমের মা বারবার কান্দে আর বলে, আব্দুর রহিমের বাবা তুমি এটা কি করলে? আমার আব্দুর রহিম এখন যদি বাড়িতে না আসে কি করবা? বাজান, আব্দুর রহিমের বাবাও কান্দে, মাও কান্দে, কি করলাম? এটা আমরা কি করলাম গো?
আহারে রাগ না করিয়া যদি বুঝায় সমঝায় রাইখা দিতাম, কি করলাম এটা কি করলাম। আমার যুবক ভাইরা, আব্দুর রহিম 1 বছর 2 বছর করতে করতে বাবা 25টা বছর চলে গিয়েছে। আব্দুর রহিম বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ রাখেন। আল্লাহু আকবার জোরে বলেন।